আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখলে আমি কার্যালয়ে আসব না। প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। আজ আবার বসছে সংসদ। জ্বালানি তেলের মজুত রোধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সংসদে সাউন্ড সিস্টেম গোলযোগ, সংসদ কমিটির সন্দেহ সাবোটাজ, তদন্তে কমিটি গঠন, আমন্ত্রণ জানানো হবে বুয়েটের বিশেষজ্ঞকে। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ, কেনা হচ্ছে নতুন আসবাবপত্র। মজুতদারিতে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বন্ধ হচ্ছে না, সব পাম্পে ট্যাঙ্ক ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত। ডিপো থেকে তেল সংগ্রহের সময়সীমা পরিবর্তন। জ্বালানি নিরাপত্তায় এসপিএম স্থাপন প্রকল্প, দরপত্র গ্রহণ প্রক্রিয়া নিয়ে চরম বিতর্ক, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। সরকারি দল গণরায় মানছে না, প্রয়োজনে রাজপথে নামব, হুঁশিয়ারি এনসিপি নেতা নাহিদ ইসলামের। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, তারা যেন তাদের ঐতিহ্যবাহী পোশাক পায় সে ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামী। 4 দিনের সরকারি সফরে নিজ জেলায় পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু। ঋণ খেলাপি ছিলেন, এখন সংসদে। কিছু টাকা সুদ ও আদালতের স্থগিতাদেশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন 9 জন, আরও 2 জন অপেক্ষায়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। যুদ্ধে নতুন মোড়, ইসরায়েলে হুতিদের হামলা, সমঝোতার চেষ্টা চালাচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান। দ্রুত ফুরাচ্ছে মার্কিন অস্ত্র ভান্ডার, মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলহীনতায় হতাশ গালফ দেশগুলো, আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় উদ্বিগ্ন আরব বিশ্ব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর 4 শতাধিক যোদ্ধা নিহত হয়েছে বলে খবরে প্রকাশ। ইউক্রেন থেকে পাচারকালে 39 নিদর্শন জব্দ, গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইটালি। দুবাইয়ের বুর্জ খলিফার উপর বজ্রপাত। ইন্দোনেশিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা। জম্মু কাশ্মীরে তুষারধস, নিহত 7। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশি ও আন্তর্জাতিক খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।